প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে নানা বিশৃঙ্খলা করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে। নানা ব্যর্থতা থাকলেও অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে দেশে নানা বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। পরাজিত শক্তি যেন জুলাই আগস্টেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কিছুটা ঘাটতি দেখা যায় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল। মনিরুজ্জামান, জি টিভি নিউজ, ঢাকা।